আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এক্সাম্পল 11.17। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো ম্যাথটিতে দেখি কি দেওয়া আছে এবং কিভাবে সমাধান করতে পারি। ম্যাথটিতে আমাদের ইলেকট্রিসিটি বিল বের করতে বলছে। তো ইলেকট্রিসিটি বিল বের করার জন্য কিছু শর্ত দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো এখন দেখব। এখানে বলতেছে এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কনজিউমস 200 মেগাওয়াট আওয়ার, অর্থাৎ 200 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ কনজিউম করছে ইন 1 মান্থ, অর্থাৎ 1 মাসে। ইফ দ্য ম্যাক্সিমাম ডিম্যান্ড ইজ 1600 কিলোওয়াট, যদি ম্যাক্সিমাম ডিম্যান্ড 1600 কিলোওয়াট হয়, ক্যালকুলেট দ্য ইলেকট্রিসিটি বেজ অন দ্য ফলোয়িং টু পার্ট রেট, অর্থাৎ ইলেকট্রিসিটি বিলটা বের করতে বলছে। এখানে কি শর্ত দেওয়া আছে? ডিমান্ড চার্জ হচ্ছে $5 পার মান্থ পার কিলোওয়াট, অর্থাৎ মাসে প্রতি কিলোওয়াটের জন্য $5 করে ডিমান্ড চার্জ ফিক্সড আছে। এনার্জি চার্জ 8 সেন্ট পার কিলোওয়াট আওয়ার ফর দ্য ফার্স্ট 50,000 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য 8 সেন্ট করে বিল আসবে, এবং 5 সেন্ট পার কিলোওয়াট আওয়ার ফর দ্য রিমেইনিং এনার্জি, এবং 50,000 কিলোওয়াট আওয়ারের পরবর্তী যে কিলোওয়াট আওয়ারগুলো থাকবে তার প্রতি কিলোওয়াট আওয়ারের মূল্য থাকবে 5 সেন্ট করে। অর্থাৎ আমাদের দুইটা ধাপে ম্যাথটি সমাধান করতে হবে। প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য 8 সেন্ট করে প্রতি কিলোওয়াট আওয়ার, এবং বাকি যে কিলোওয়াট আওয়ারগুলো থাকবে সেগুলোর মূল্য থাকবে 5 সেন্ট প্রতি কিলোওয়াট আওয়ার। তো চলুন দেখি আমরা ম্যাথটি কীভাবে সমাধান করতে পারি। প্রথমে আমরা যদি ডিমান্ড চার্জটি বের করি, তো আমরা এখানে লিখব দি ডিমান্ড চার্জ কত? $5 করে প্রতি কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে কত কিলোওয়াট আওয়ার? 1600 কিলোওয়াট আওয়ার ইন্টু 5 ইকুয়ালস টু, তাহলে কত হবে? 1600 ইন্টু 5, $8,000, অর্থাৎ ডিমান্ড চার্জ হচ্ছে $8,000। এখন আমরা কি বলবো? এখন আমাদের বলছে প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য 8 সেন্ট করে। তাহলে আমরা প্রথম 50,000 কিলোওয়াটের জন্য 8 সেন্ট করে কত টাকা আসে এটা দেখব। তাহলে আমরা লিখব এনার্জি চার্জ ফর ফার্স্ট 50,000 কিলোওয়াট আওয়ার। তাহলে লিখব দ্য এনার্জি চার্জ প্রথম 50,000 কিলোওয়াটের জন্য এনার্জি চার্জ কত হবে? তো আমরা এখানে লিখব 50,000 ইন্টু কত করে? 8 সেন্ট করে। 8 সেন্ট মানে $0.08। তাহলে এখানে কত হচ্ছে? আমরা যদি গুণ করি, $4,000, অর্থাৎ প্রথম 50,000 কিলোওয়াটের মূল্য হচ্ছে $4,000। আমাদের একটা শর্ত কিন্তু পূরণ হয়ে গেছে। পরবর্তীতে কি বলছে? 5 সেন্ট পার কিলোওয়াট আওয়ার ফর দ্য রিমেইনিং এনার্জি, এবং আমাদের যে এনার্জিগুলো রিমেইন থাকছে অর্থাৎ অবশিষ্ট থাকছে তার প্রতি এনার্জির মূল্য হচ্ছে, প্রতি কিলোওয়াট আওয়ারের মূল্য হচ্ছে 5 সেন্ট করে। তাহলে আমরা এখন দেখব আমাদের কত কিলোওয়াট আওয়ার অবশিষ্ট থাকছে। তাহলে লিখব রিমেইনিং কিলোওয়াট আওয়ার, রিমেইনিং এনার্জি তাহলে কত থাকতেছে? আমরা এখানে 200 মেগাওয়াট আওয়ার, আর আমাদের এখানে সবগুলো হিসাব কিন্তু হচ্ছে কিলোওয়াট আওয়ারে। তাহলে আমরা 200 মেগাওয়াট আওয়ারের
কিলোওয়াট আওয়ারে যদি নিতে চাই তাহলে এটা হচ্ছে মেগা থেকে কিলোতে যদি নিই তাহলে হবে 200 ইন্টু 10⁻³ কিলোওয়াট আওয়ার মাইনাস, অর্থাৎ 200 ইন্টু 10⁻³ কিলোওয়াট আওয়ার মাইনাস আমাদের কত কিলোওয়াট আওয়ার বাদ যাচ্ছে, আমাদের কিন্তু 50,000 কিলোওয়াট আওয়ারের হিসাব কিন্তু আমরা করে ফেলছি, সুতরাং ওটা বাদ দিয়ে দিব। তাহলে এটা কত থাকছে, এখানে থাকছে কিলোওয়াট আওয়ার। অর্থাৎ আমরা এখন এই যে কিলোওয়াট আওয়ার অর্থাৎ যে রিমেইনিং এনার্জি পেলাম এটার প্রতি কিলোওয়াট আওয়ারের মান হচ্ছে 5 সেন্ট, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা লিখব রিমেইনিং এনার্জি কস্ট। রিমেইনিং এনার্জি কস্ট মানে কত হবে, এই যে কিলোওয়াট আওয়ারটা পেলাম এটা লিখব ইন্টু কত, প্রতি কিলোওয়াট আওয়ারের মূল্য হচ্ছে 5 সেন্ট মানে 0.05। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে $7,500। তাহলে আমরা কি পেলাম, আমরা 3টা ডিমান্ড চার্জ পেলাম, প্রথম 50,000 কিলোওয়াটের মূল্য পেলাম এবং বাকি যে এনার্জিটি রয়েছে সেটার সে মূল্যও কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা টোটাল তাহলে ইলেকট্রিসিটি বিল কী হবে, আমরা সবগুলো যদি যোগ করি তাহলে আমরা টোটাল ইলেকট্রিসিটি বিল পেয়ে যাব। তাহলে আমরা লিখব টোটাল ইলেকট্রিসিটি বিল। টোটাল ইলেকট্রিসিটি বিল কি লিখবো, তাহলে সবগুলো যোগ করে দিব, 8,000 প্লাস 4,000 প্লাস 700 and 5,000। তাহলে কত হচ্ছে, আমাদের হচ্ছে $19,500। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম। এখন দেখি আবার যদি ম্যাথটিতে আমরা কি করলাম, ম্যাথটিতে আমাদের একটা ইন্ডাস্ট্রি এক মাসে 200 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ অপচয় করছে বলতে ব্যবহার করছে। যদি ম্যাক্সিমাম ডিমান্ড 1600 কিলোওয়াট হয় তাহলে ইলেকট্রিসিটি বিল বের করতে বলছে। এখন এখানে শর্ত দেওয়া আছে ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াট আওয়ারের জন্য $5 করে, এনার্জি চার্জ প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য 8 সেন্ট করে এবং বাকি যে কিলোওয়াট আওয়ারটা থাকবে অর্থাৎ বাকি যে এনার্জি থাকবে সেই এনার্জির প্রতি কিলোওয়াট আওয়ারের মান হচ্ছে 5 সেন্ট। তো আমরা এখন এখান থেকে সহজেই বের করতে পারি। প্রথমে আমরা ডিমান্ড চার্জ বের করলাম, যেহেতু 1600 কিলোওয়াট ডিমান্ড চার্জ এবং ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াট এর মূল্য হচ্ছে $5, তাহলে আমরা $8,000 পেয়ে গেলাম। তারপরে প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের মূল্য পেয়ে গেলাম রিমেইনিং এনার্জি এবং বাকি যে রিমেইনিং এনার্জিটা থাকছে সেটার মূল্য পেয়ে গেলাম। এখন টোটাল ইলেকট্রিসিটি বিল হবে, যে 3টা পেয়ে গেলাম কস্ট সেগুলো যদি যোগ করি তাহলে আমরা টোটাল ইলেকট্রিসিটি বিলটা পেয়ে যাব। সহজে আমরা ম্যাথটি সমাধান করে ফেললাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরেও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।